ওং ব্রহ্ম পরম ব্রহ্ম কুলমালিক রাধাস্বামী দয়াল চরণে কোটি কোটি প্রণাম জানাই। শ্রী শ্রী বড় মা, শ্রী শ্রী বরদাও, শ্রী শ্রী আচার্য দেবের চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। আজকে আমি আলোচনা করব, বর্তমান আচার্যদেব একদিন নাটমণ্ডপে বসেছেন। কয়েকজন কর্মী দাদা এসে এক যুবককে নিয়ে এসে বললেন, এ মন্দিরের প্রণামীর অর্ঘ্য আত্মসাৎ করেছে। শোনার পরে বর্তমান আচার্যদেব কি বললেন, অপূর্ব আলোচনা। তার এই ইষ্ট প্রসঙ্গ এবং তার এই ভাব, তার এই কথা আমাদের প্রত্যেককে অনুপ্রাণিত করবে। শুনুন তার এই মূল্যবান কথাগুলো। এবং আরও একদিনের কথা আলোচনা করব, সেটা হচ্ছে সত্যানুসরণের বাণী পাঠের পরে তিনি অপূর্ব একটি গল্প দিয়ে বোঝালেন সেই বাণীর কথাগুলো। তাই শুনুন মন দিয়ে, খুব সুন্দর আলোচনাগুলো আজকে আছে। নিত্যদিনের মতো এদিনও অগণিত মানুষের সমাগম আচার্যদেবের সম্মুখে। বহু দীক্ষিত অদীক্ষিত জ্ঞানী জিজ্ঞাসু মানুষের সমারোহ। তিনি প্রতিনিয়ত বাঁচা বাড়ার সর্বতোমুখী পথ নির্দেশ দিয়ে চলেছেন। তিনি তার প্রতিটি কথা আচার আচরণ দিয়ে প্রিয় পরমকে বিতরণ করে চলেছেন। তাই তো এত মানুষের ভিড় প্রতিদিন। প্রিয় পরমের পরশ পেয়ে সবাই অত্যন্ত আনন্দমনে বাড়ি ফিরে। যার যার মতো সমাধান পেয়ে মানুষ আজ সত্যের পথে চলতে সক্ষম হয়েছে। এ সবই তাঁর সান্নিধ্য লাভে। তো একদিন তিনি বসেছেন, সেখানে কয়েকজন কর্মী দাদা এসেছেন। একটা যুবককে দেখিয়ে বললেন, ও মন্দিরের প্রণামীর অর্ঘ্য আত্মসাৎ করেছে, ও মন্দিরে থাকে। প্রণামীর অর্ঘ্য অন্যদের সাথে সেও গোনে। সন্দেহ হয় তাকে লক্ষ্য করে ধরা হয়েছে। তাদের দিকে তাকিয়ে আচার্যদেব বলছেন, আপনারা তার মনের অবস্থা, তার সাংসারিক অবস্থা সম্পর্কে জেনেছেন? যে এতদিন ধরে মন্দিরের কাজ করলো, হঠাৎ কী পরিস্থিতিতে বা এমনতর কাজ করে বসলো? নাকি শুধু শাস্তি দেওয়ার জন্য আমার কাছে নিয়ে এসেছেন? তার অন্তরটা জয় করার কোনো প্রচেষ্টা আপনারা করেছেন কি? কেমন আচরণ করলে, কেমন কথা বললে তার অন্তরের পরিবর্তন আসে, তার কোনো প্রয়াস আপনারা করেছেন কি? দাদারা তাঁর দিকে অপলক দৃষ্টিতে চেয়ে রয়েছেন, যারা অভিযোগ করেছিল। তার মনের অবস্থা ও সাংসারিক অবস্থার খবর নেন। নিছক লোভের বশে বা সংসারের প্রয়োজনে করে থাকতে পারে, তবে সংশোধনের ব্যবস্থা করা দরকার, যাতে পুনরায় এমন কাজ না করে। এরপর আচার্যদেব ঠাকুরের একটা গল্প বললেন পাবনার ঘটনা। এক চাষি শীতের মরশুমে ফুলকপির চাষ করেছে। মাঠে এসে প্রায়ই দেখে ফুলকপি চুরি হয়ে যাচ্ছে। তককে থেকে একদিন হাতে নাতে চোরকে পাকড়াও করে ঠাকুরের কাছে নিয়ে এলো বিচারের জন্য। ঠাকুর তাকে বললেন, তুই মাঝে মাঝে ওর বাড়িতে 2-1 কপি দিয়ে আসবি, তাহলে ও আর চুরি করবে না। তোর ওই কপির দাম কত আর হবে? 5-10 টাকা। তাহলে দেখ, তুই দুদিক দিয়ে লাভ। একদিক হলো তুই মাঝে মাঝে কপি দিয়ে তার রক্ষক হয়ে উঠলি, তারপর অপর দিকে ও তার চৌর্যবৃত্তির নিঃশেষ হলো। আচার্যদেবের শ্রীমুখ থেকে এই কাহিনী শুনে দুই পক্ষের চোখে জল, অভিযোগকারী এবং অভিযুক্তের চোখে জল। এমনতর সহজ সরল অভিব্যক্তি সকলের অন্তরকে তার করুণায় সিক্ত করে তুলল। এই ছিল আচার্যদেবের সমাধান। তিনি প্রতিনিয়ত ঠাকুরের প্রতিটি কথায়, প্রতিটি সমস্যায় ঠাকুরের কথাই নিবেদন করেন। এমনভাবে করেন যা আমাদের সাধারণের মধ্যে সেই ভাব আসে না, এবং আমরা সেগুলো শুনে আশ্চর্যভাবে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি। যাই হোক, সেদিনের এই ছিল। আবার একদিন আচার্যদেব বসেছেন, প্রার্থনার পরে সত্যানুসরণ পাঠ হলো। সেখানে আছে, তুমি যদি গোপন করো, তোমার সৎচালকও গা ঢাকা দেবেন। আর তুমি তোমার হৃদয়ের ভাব ব্যক্ত করো, উন্মুক্ত হও, তিনিও তোমার সম্মুখে উন্মুক্ত হবেন, ইহা নিশ্চয়। এই বাণী আলোচনা করতে গিয়ে বললেন, আমি আমার হৃদয়ের ভাব বা হওয়ার ভাব যদি গোপন করি, তাহলে তিনিও হবেন অধরা। আমি যদি আমার অন্তরকে লুকিয়ে রাখি, তাহলে সেই অস্থি বৃদ্ধির পরিচালক যিনি, তিনিও আমার কাছে অভিপ্রেত হয়ে উঠবেন না। তাই তার কাছে নিজের ভাব বা করাগুলো যদি তুলে ধরি, তবেই তিনি আমার কাছে ধরা দেবেন। পাওয়াটা তখন সহজ হয়ে ওঠে। করাই পাওয়ার জননী, অকপট বাঁধন হারা হতে হবে।
নিজেকে লুকিয়ে রাখলে অর্থাৎ আত্মগোপন করলে তার প্রকাশ কখনোই সম্ভব হবে না। এই প্রসঙ্গ অনুসরণ করে আচার্যদেব একটি ঘটনার উল্লেখ করলেন। তিনি বলছেন, এক ভক্ত মাঝে মাঝে ঠাকুর বাড়িতে আসতেন। এলে শুধু এক প্যাকেট ধূপ নিয়ে এসে ঠাকুরের কাছে বলতেন, ঠাকুর নিয়ে এসেছি। ঠাকুর বলতেন বড় মার কাছে দিয়ে আসতে। দিয়ে এসে দীর্ঘক্ষণ ঠাকুর ঘরে বসে থাকতেন। এইভাবে বেশ কয়েকদিন কাটিয়ে তবে ফিরতেন। তার এই দীর্ঘ সময় বসে থাকা সকলের অস্বস্তির কারণ হতো, অন্যান্য ভক্তদের। বলেও ওঠানো যেত না। একবার দুলাল মজুমদারদা, পরম পূজ্যপাদ শিশি দাদা ঠাকুর ঘরে রয়েছেন। দুলালদা লোকটার উপর ক্ষেপে গেছেন। তাকে বের করে দেওয়ার জন্য পূজ্যপাদ দাদার কাছে কথাটা উত্থাপন করলেন। পূজ্যপাদ দাদা বললেন, থামেন তো মশাই, রক্ষাকর্তাকে আপনি রক্ষা করবেন, দেখুন না কি হয়। তো একদিন ঠাকুর পূজ্যপাদ দাদাকে একজোড়া শাড়ি আনতে বললেন। দাদা দ্রুত বাজারে গিয়ে একজোড়া শাড়ি নিয়ে এলেন। এরপর ঠাকুর দুলালদাকে একজোড়া শাড়ি আনার কথা বললেন। দুলালদাও ঠাকুরের আদেশ মতো বাজারে গিয়ে শাড়ি নিয়ে এলেন। এরপর ঠাকুর ওর দিকে লক্ষ্য করে বললেন, ও আনবে না। দুলালদা ওই দাদাকে বললেন, ও দাদা, ঠাকুর বলছেন আপনাকে শাড়ি আনার জন্য। ওই দাদা তখন হ্যাঁ হুঁ না করে অনেক সময় কাটিয়ে দিলেন, নড়নচড়ন নাই। এই সুযোগে দুলালদা বারবার বলতে লাগলেন। কিছুক্ষণ পরে উঠে গিয়ে গেস্ট হাউস থেকে একটা চিঠি নিয়ে এসে ঠাকুরের কাছে বললেন, ঠাকুর আমি এখন বাড়ি রওনা দিচ্ছি, বাড়ি থেকে চিঠি এসেছে। এমনি করে বাড়ি যাওয়ার ছল করে পালালো। আচার্যদেব বললেন, তার কাছে হৃদয়কে উন্মুক্ত না করলে, আত্মগোপন করলে, কপটভাবে লুকিয়ে নিজেকে রাখলে সৎচালকও আমার কাছে গা ঢাকা দেবেন। প্রতিদিনই আচার্যদেব বিভিন্ন ঘটনার উল্লেখ করে আমাদের অন্তরে লুকিয়ে থাকা কপটতারূপ মালিন্যকে পরিষ্কার করতে সাহায্য করছেন। প্রত্যেকটি জীবন থেকে একটু একটু করে অন্ধকার কেটে যাচ্ছে। ঠাকুরের প্রতি এক নির্মল ভালোবাসার ভাব সঞ্চার হচ্ছে। আচার্যদেব একদিন ভালোবাসার এক অপূর্ব সংজ্ঞা দিলেন। বললেন, বাঞ্ছিতের প্রতি আকর্ষণে তদ্গত চিত্তে নিজেকে উদাসীন রেখে সম্পূর্ণভাবে অর্পণ করাই হলো ভালোবাসা। এই ভালোবাসার মধ্যে রয়েছে প্রিয়ের প্রতি প্রীতি, কল্যাণ ও হিত সাধন। আনন্দ আর মঙ্গলের সমাধানে থাকাই ভালোবাসায় থাকা। খুব মনজ্ঞ উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন, ঠাকুর ঘরে যে সমস্ত মায়েরা থাকতেন তাদের জীবনও ঠাকুরের প্রতি ভালোবাসার রঙে সিক্ত হয়ে উঠেছিল। অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি ও সুনিপুণভাবে কাজ করে চলতেন। হয়তো তামাক খাওয়ার পর ঠাকুর হাত পেতেছেন, সাথে সাথে হাতে সুপুরি কয়েকটি টুকরো তার হাতে দিচ্ছেন, তারপর গামছাটা এগিয়ে দিচ্ছেন। ঠাকুর মুখটা মুছে গামছাটা ফেরত দিচ্ছেন। প্রতিটি ক্ষেত্রে নিখুঁতভাবে তারা করে চলেছেন। এখানে কোনো বলার প্রয়োজন হতো না। প্রিয় পরমের হিত সাধনই তাদের এমনতর চৌকস ও কৌশলী করে তুলেছিল। আর একটা ঘটনা আচার্যদেব বলেছিলেন, রাতে ঠাকুর ভোগ হয়ে যাওয়ার পর ঠাকুর যখন বিছানায় শুতেন তখন নিত্য সেবকদের মধ্যে কেউ কেউ শ্রী ঠাকুরের অঙ্গ সঞ্চালন করতেন। কখনো কখনো এই অঙ্গ সঞ্চালন করতে করতে তাঁর পায়ের উপর সেবক ঘুমিয়ে পড়তেন। ঠাকুরের ঘুম ভেঙে গেলেও ঠাকুর উঠতে পারতেন না। ঠাকুরের তখন অনেক বয়স হয়েছে, বাথরুমে যাওয়ার হয়তো প্রয়োজন আছে, কিন্তু তিনি পা নাড়ছেন না। কষ্ট করে তিনি শুয়ে আছেন। সেবকের প্রতি কী অসীম মমতা! ভক্ত ভগবানের এই প্রেমের লীলার কথা ভাবলে অন্তরে এক অনন্য স্বর্গীয় দৃশ্যের অবতারণা হয়। আচার্যদেবের এত মধুর উপস্থাপন আমাদের সেখানে প্রতিটি মানুষের চোখে জল এনে দিয়েছিল। মুগ্ধ তৃপ্তিতে ভরপুর হয়ে উঠেছিল সবাই। অন্তর্রাজ্যে সেই দৃশ্য অবলোকন করছেন সবাই। সমস্ত দিন তাঁর প্রেমে আপ্লুত হয়ে থাকেন সবাই। যারা দেওঘরে থাকেন, সব সময় আচার্য সান্নিধ্যে থাকেন, তাদের সত্যি আমাদের দিক থেকেও তাদের ধন্যবাদ যে তারা সব সময় প্রিয় পরমের লীলা দেখে চলেছেন আচার্যদেবের মধ্যে। এবং নিত্যদিনের মতো আমাদের প্রতিদিনের যে নানা রকম দোষ ত্রুটি, চিন্তাভাবনা, ভুল, সেগুলোকে শুধরে নেওয়ার সুযোগ পাচ্ছেন। যাই হোক, এইভাবে পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব আমাদের সবাইকে শিখিয়ে দিলেন আমাদের কিভাবে চলতে হবে, বলতে হবে, করতে হবে এবং কেমন করে ঠাকুরকে ভালোবাসলে আমরাও ঠাকুরের হয়ে উঠতে পারবো এবং ঠাকুরকে পাবো। আজ এই পর্যন্ত, এর বেশি আর
বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আমার জয়গুরু জানিয়ে এখানেই শেষ করছি।